জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। দীর্ঘ কয়েক দশক ধরে পানি বণ্টন ইস্যু বাংলাদেশ ভারত সম্পর্কের অন্যতম স্পর্শকাতর বিষয়। দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদী থাকলেও অধিকাংশ নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় বারবার কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে উজানে ভারতের বাঁধ ও ব্যারেজে পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ সংকট, নদ নদীর নাব্যতা হ্রাস, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং পরিবেশগত ভারসাম্য বিঘ্নিত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। অন্যদিকে বর্ষা মৌসুমে উজান থেকে অতিরিক্ত পানি নেমে এলে দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে পড়ে। এমন বাস্তবতায় পানি নিরাপত্তা নিশ্চিত করে দীর্ঘমেয়াদী স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যেই তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণকে সরকারের অন্যতম কৌশলগত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, যা এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে বড় ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর ভাষ্য, বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি, সেচ এবং জনজীবনের জন্য তা ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তার এই ঘোষণার পর সরকার ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে সমর্থন জানান, যা জাতীয় স্বার্থের একটি ইস্যুতে বিরল রাজনৈতিক ঐক্যমতের বার্তা দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। বিশ্লেষকদের মতে এই দুটি প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশের পানি ব্যবস্থাপনায় একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণের সক্ষমতা বাড়লে শুষ্ক মৌসুমে সেচ, কৃষি উৎপাদন, নদীর প্রবাহ এবং ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আন্তঃসীমান্ত নদীর পানির উপর অতিরিক্ত নির্ভরশীলতা কমিয়ে বাংলাদেশ নিজস্ব জলসম্পদ ব্যবস্থাপনায় আরও শক্তিশালী অবস্থানে যেতে পারে। তবে এই প্রকল্পগুলোর গুরুত্ব শুধু পানি ব্যবস্থাপনার মধ্যেই সীমাবদ্ধ নয়। দক্ষিণ এশিয়ায় পানি এখন ক্রমেই একটি কৌশলগত সম্পদে পরিণত হচ্ছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, নিজস্ব পানি সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলতে পারলে আঞ্চলিক পানি কূটনীতিতে বাংলাদেশের দর কষাকষির সক্ষমতা বাড়বে। ফলে আন্তঃসীমান্ত নদী ব্যবস্থাপনা নিয়ে ভবিষ্যৎ আলোচনায় ঢাকার অবস্থান আগের তুলনায় আরও দৃঢ় হতে পারে। এদিকে অর্থনৈতিক ক্ষেত্রেও এর সম্ভাবনা বড়। উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, মৎস্য সম্পদের উন্নয়ন এবং শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে। পাশাপাশি লবণাক্ততা নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দক্ষিণাঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও পদ্মা ব্যারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ কেবল দুটি অবকাঠামো প্রকল্প নয়, এগুলো বাংলাদেশের দীর্ঘমেয়াদী পানি নিরাপত্তা, অর্থনৈতিক সক্ষমতা এবং আঞ্চলিক কূটনৈতিক অবস্থানকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার একটি কৌশলগত রোডম্যাপ হিসেবেও বিবেচিত হচ্ছে। প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার পানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরিফ হাসান, এটিএন নিউজ।